যে সন্তানের বিবাহ দিবে, এখন এই বিবাহের মধ্যে গান বাদ্য করা যাবে না, এই বিবাহের মধ্যে নারী পুরুষের দেখা সাক্ষাৎ করা যাবে না, এই বিবাহের মধ্যে শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না, এই বিবাহের মধ্যে কোনো নেশা জাতীয় বস্তু রাখা যাবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের দাওয়াত, আল্লাহর ডাক, আখিরাতের তাকাজা। আর আমার সমাজ কি বলে? আমার সমাজ বলে যে গান বাদ্য না হলে কি আর বিয়ে হয়? বন্ধুদেরকে বিয়েতে দাওয়াত দিলে বলে যে ওই নেশা পানি না থাকলে আমরা যাব না, মদ লাগবে, এটা লাগবে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাচ গান লাগবে। তো এখন সমাজ একদিকে ডাকে, আখিরাত আরেক দিকে ডাকে, দুনিয়া আমাকে একদিকে আহ্বান করে, আখিরাত আরেক দিকে আহ্বান করে। আল্লাহ পাক বলেন, বান্দা ওই জায়গায় তো তোর পরীক্ষা, ওখানেই তো তোর পরীক্ষা। এখানে তুই কি পাশ করলি না ফেল করলি, এটাই তো আমি দেখতে চাই। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আখিরাত আর দুনিয়া যখন মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা আখিরাতের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে, আল্লাহ পাকের দাওয়াতকে আমরা পিছে ঠেলে দিয়ে আমরা কিন্তু দুনিয়ার চাহিদাটা পূরণ করছি। কি নামাজি, কি বেনামাজি, কি দিনদার, কি বদ্দিন, সকলেরই একই অবস্থা, সকলেরই একই অবস্থা। নামাজ পড়তে পড়তে কপালে ঘা করে ফেলেছে এমন মানুষ, সামনের কাতারে সবসময় নিয়মিত নামাজ পড়ে, এমন মানুষের সন্তানের বিয়ের দাওয়াতেও যাওয়ার মতো আমাদের কোনো পরিবেশ হয় না, আমরা যেতে পারি না। কারণ সেখানে গেলেই যতই বলে যে হুজুর একদম সব ঠিকঠাক, সব ঠিকঠাক। আমিন বাজারের এক যুবক আমার এখানে জুমার নামাজ পড়ে নিয়মিত, তার বড় আশা তার বিয়েটা আমি পড়াই। আগে থেকেই বলে রেখেছে, হুজুর আমি যেদিনই বিয়ে করি, আমার কপালে যেদিনই বিয়ে লেখা আছে, আমি বিয়েটা কিন্তু আপনার পড়াতে হবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়াবনি, তুমি আমার সাথে এত সম্পর্ক রাখো। তবে বিয়ের মধ্যে কিন্তু শরীয়ত বিরোধী কোনো কিছু হতে পারবে না, সম্পূর্ণ খাস পর্দা থাকতে হবে। বিয়ের মধ্যে কোনো গান বাদ্য হতে পারবে না, বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, দেখা সাক্ষাৎ এগুলো করা যাবে না। আর তোমাদের এলাকায় শুনেছি বিয়ের মধ্যে নাকি আবার নেশা জাতীয় দ্রব্য রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি, কিছুই করা যাবে না। বিশ্বাস করেন ওই যুবক সে শত চেষ্টা করেও এমন কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই যে আমাকে সেখানে নিয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর পারলাম না, আমাকে নিতে পারেনি সে। তো আমাদের অবস্থাটা হলো এই যে আমরা দুনিয়ার আখিরাত যখন মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে দেই। মুহতারাম হাজরিন, এটা কথায় কথায় আমার চলে আসলো তাই বললাম। তো আমি আপনাদেরকে আজকে ছোট্ট দুটো কথা মুখস্থ করাতে চাই, তিনটি কথা শিরোনাম আকারে। এই কথা তিনটি আমরা মুখস্থ করব, দিলের মধ্যে গেঁথে রাখবো, একদম সব সময় গেঁথে রাখবো। সেই তিনটি কথা হলো যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না। ছিলাম কি? একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই কথাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, এটা হলো 2 নম্বর কথা। তো একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, মাঝখানে সামান্য কিছুদিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এখন প্রশ্ন, 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন আমি কোথায় ছিলাম? কোথাও না কোথাও ছিলাম কি ছিলাম না? অবশ্যই ছিলাম। তো আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন কোথায় ছিলাম? 2 নম্বর প্রশ্ন হলো আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন কোথায় যাব? কোথাও না কোথাও তো যাব। 3 নম্বর প্রশ্ন হলো মাঝে সামান্য কিছুদিনের জন্য আমি এই দুনিয়ার জগতে কেন এসেছি? বাস 3টি প্রশ্ন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে একজন ইমানদার মুসলমান, চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক, নর হোক চাই নারী হোক, একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই 3টি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে। কয়টি প্রশ্ন?
তিনটি। এক নাম্বার হলো ছিলাম কোথায়, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার হলো যাব কোথায়, দুই নাম্বার কি? তিন নাম্বার হলো কেন এসেছি, তিন নাম্বার কি? একদম সহজ প্রশ্ন। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম? বলেন ছিলাম কোথায়, তারপরে যাব কোথায়, তিন নাম্বার কি? কেন এলাম। বাস, এই তিনটি প্রশ্ন নিয়ে যদি কেউ গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে প্রশ্ন কয়টি? তিনটি। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। বাস, আমি এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। তবে কথাগুলো সর্বপ্রথম আমি আমাকে বলছি, আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমার সামনে যারা আছেন তাদেরকে বলছি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো থেকে আমাকে এবং আমার সামনে উপবিষ্ট আমার যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা ও বোনেরা আমাকে শুনছেন, আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন।